এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। ওই কি হলো, বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় বেঁচে ফেলে তাই করবে। বসো মা, বসো। হ্যাঁ হ্যাঁ, আয় বস। এই বস, নে বস। আরে বসে নিন। আমাকে দিন। বাবা একবার শোনো। না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, হ্যাঁ দাও বৌমার জন্য কি এনেছো, দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তোর পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? হ্যাঁ, ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইলো। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না, আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনা। কেন আমার বাইরে কেন? হ্যাঁ, যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না, এটা কি করলি? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। কি কি আমার বোন নয়? না, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আমাকে চেনে, মডার্ন গার্লস কলেজে পড়ে। জানো বাবা, আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? চয়নদা, তুমি শেষকালে আমাকে প্যাচে ফেলার জন্য ওকে বোন সাজিয়ে। বোন সাজিয়ে কি বলছিস? ওই পিঙ্কি তো আমার একমাত্র বোন। বাবা মামা তোমরাই বলো না যে পিঙ্কি আমার একমাত্র বোন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? দাঁড়া, তুমি ভুল করছো বাবা। আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন। না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে। সরিয়ে রেখে? দেখ, এই দেখ, দেখ আমি আর আমার বোন পিঙ্কি। দেখ দেখ, কি এবার কিছু বল। হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো।
চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। তপন তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে এ বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে। ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছি আপনাকে কে বললো? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন। বাবা, একটা গায়ের মেয়ের প্রতি এই পরিবারের অন্যায়ের প্রতিবাদে মানুষ হয়ে মানুষের মতো একটা কাজ করো বাবা। দাও, এটা ওর গলায় পরিয়ে দাও। শুধু ওই একটা নেকলেস কেন, তুমি যদি বলো আমি ওর গলায় এমন আরো 100টা নেকলেস ঝুলিয়ে দিতে পারি, কিন্তু আমার বৌমা হিসেবে একটা বাড়ির ঝিকে তোমার গলায় ঝুলিয়ে দিতে পারবো না। অরিজিৎ বাবু, আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এ বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। যখন আমি আপনাকে বললাম যে ওর অতীত জেনে আমার কোনো দরকার নেই, ও এখন তোমার ছেলের উড বি ওয়াইফ, মানে হবু স্ত্রী। থামো, ওকে আমি কোনোদিন আমার পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব না। তাতে যদি তুমি সারা জীবন কুমার হয়ে থাকতে চাও, থাকতে পারো। বাবা, সেদিন যদি তুমি ওকে দেখতে, আমার মতন তুমিও চোখ ফেরাতে পারতে না। তুমি বিশ্বাস করো বাবা, ও যখন এই সালোয়ার কামিজটা পরে নিচে নিচে গান গাইছিল। এই সালোয়ার কামিজটা পরে? কিরে, তুই এটা পরেছিলি? শুনলে, আমরা বাড়ি না থাকলে উনি কি করেন? বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না। বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে, ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই, তখন ও যাবে। বাবা, অনাথ, আগে স্যার, আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? আগে ঝি, 5টা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি, মাইনে একটু বেশি দিও। বাবা, তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে। তোমার রক্তে যে জেদ মেশানো আছে, সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই 5খানা ঝিয়ের মালকিন হয়ে। চলো অনাথ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেকলেসটা আপনি নিয়ে যান। আপনার ছেলের কথা শুনে তো মনে হলো আপনাকে আবার এ বাড়িতে আসতে হয় অবাগীকে আশীর্বাদ করতে। এটা না হয় তখনই আনবেন। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। সেই আশাতেই ঝিকে কোণে সাজিয়ে বসে থাকুন। নিমাই বাবু, আপনাকে যে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, সেটা 1 সপ্তাহের মধ্যে আমাকে ফেরত দিয়ে আসবেন। তাগাদা দিতে আমি পছন্দ করি না। তাগাদা দিতে যে আসবে, সেই অনাথ দত্তর মুখটা কিন্তু ভালো নয়।